এইবার আমরা আমাদের সেই এক্সট্রা যে উপকরণটা ছিল আমরা সেটা এখন আমাদের এই রেসিপির সাথে অ্যাড করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আজ হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব শাপলার এই যে কি বলে শাপলার ডাটা, এইটার একটা নতুন রেসিপি, একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আপনারা ইতিমধ্যে হয়তো এই রিলেটেড অনেক ভিডিও দেখে থাকবেন, বাট আজকে আমরা একটু ডিফারেন্টভাবে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো পুরো ভিডিওটা সাথে থাকবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। এক্ষেত্রে সবার আগে আপনি আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামতটা জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো ফার্স্ট আমরা এই ডাটাগুলোকে, মানে শাপলার ডাটাগুলোকে আমরা ভালোভাবে এই ডাটার গায়ে যে খোসাটা থাকে, আমরা সেই খোসাটা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা এবার এই ডাটাগুলোকে আমরা ছোট ছোট স্লাইস করে কেটে নিব। আর এই শাপলার ডাটার রেসিপি যারা একবার খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদটা কতটা ভালো লাগে এবং খাইতে মানে কতটা মজা লাগে। সো এটা আমার একটা ফেভারিট একটা খাবার। সো আপনারা এইভাবে রেসিপিটা রান্না করবেন বাসায়। যারা শাপলার এই ডাটা রান্না করে এখনও খান নাই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে খাবেন। ইনশাল্লাহ দেখবেন নিরাশ হবেন না, মানে সুন্দর একটা রেসিপি আপনারা উপভোগ করতে পারবেন। আর আমরা যেহেতু বাঙালিরা এই সব খাবারগুলোই আমরা বেশি প্রেফার করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট স্লাইস করে আপনারা এই ডাটাগুলোকে কেটে নেবেন। সো আমাদের মোটামুটি ডাটাগুলো সব কাটা কমপ্লিট। আপনারা এভাবে ছোট ছোট করে এভাবে কেটে নেবেন। চলে আসলাম আমরা আমাদের চুলায়। আমরা চুলার উপরে বসিয়ে দিয়েছি আমাদের কড়াইটা। আমরা এবার কড়াইতে ঢেলে দিচ্ছি সাদা তেল। আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দিয়ে নেবেন। আমরা এই তেলেই ডাটাগুলোকে ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এর ভিতরে ঢেলে দিচ্ছি রসুনের কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটু ভাজা ভাজা করে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মতামতগুলো কমেন্টস বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ না পেলে আমরা এই কাজগুলো করার প্রতি একটা যে উৎসাহ পাবো সেই উৎসাহটা আমরা পাই না। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আমাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করবেন। আর আপনাদের সাপোর্ট না পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আপনারা সাপোর্ট করলে আমরা এরকম নতুন নতুন রেসিপি করে আপনাদেরকে অবশ্যই প্রেজেন্টেশন করতে পারবো। সো আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন আমাদের। সো আমরা হলুদ আর লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই ডাটাগুলোকে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ডাটাগুলা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মিডিয়াম টু লো আছে আপনারা এই রান্নাটা করে নেবেন।
যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন। এক্ষেত্রে সবার আগে আপনি আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এই রেসিপিটা যে কেউ আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই, কোনো ঝামেলায় ছাড়া। এখানে কিন্তু খুব বেশি উপকরণও আমাদের লাগছে না কিংবা খুব বেশি টাইমও লাগছে না। জাস্ট আপনারা কড়াইতে তেলটা দিবেন, তারপরে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে আপনারা এই ডাটাটাকে ভালোভাবে এভাবে ভাজতে থাকবেন নেড়ে চেড়ে। আমরা লাস্টে একটা উপকরণ অ্যাড করব যেটার ফলে আপনারা নতুন একটা স্বাদ উপভোগ করতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। খালি খাওন আর খাওন। কে কে খেতে ভালোবাসেন কমেন্টস করে জানান তো। আর কে কে কোন রেসিপিটা দেখতে যাচ্ছেন, কে কি কোনটা খেতে ভালোবাসেন সেটা কমেন্টস করে জানান। রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবার। এটা কিন্তু আমার একটা ফেভারিট একটা ডিশ। সো আপনারা যারা এখনও খান নাই তারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে নিন, ঝটপট খেয়ে নিন। হ্যাঁ, একটা স্মেল বের হচ্ছে। মোটামুটি কিন্তু আমাদের রান্নাটা অর্ধেক হয়ে গেছে, জাস্ট আর একটু সময় বাকি। এ পর্যায়ে আমরা আমাদের এই রেসিপির ভিতরে দিয়ে দিচ্ছি একটু জিরা। আমরা জিরাটা দিয়ে দিলাম। সো এবার জিরাটা ভালোভাবে মিক্স করে নিব। জিরাটা দেওয়ার ফলে আলাদা একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা যদি গরম ভাতের সাথে খান তাহলে তো কোনো কথাই নাই। সবচেয়ে পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম ভাতের সাথে এই শাপলার ডাটার রান্নাটা উপভোগ করার জন্য। গরম ভাত দিয়ে খেলে একদম জমে যাবে, পুরো জমে। বন্ধুরা, এইবার আমরা আমাদের সেই এক্সট্রা যে উপকরণটা ছিল আমরা সেটা এখন আমাদের এই রেসিপির সাথে অ্যাড করছি। এখানে আমরা নিয়ে নিয়েছি 2টা ডিম। আমরা এই ডিমটাকে এখন এটার মাঝে ঢেলে দিচ্ছি। ওকে, এইবার এই ডিমটাকে আমরা ভালোভাবে এইটার সাথে আমরা মিক্স করে নিব। একটু লবণ দিয়ে নিই ডিমের ভিতরে। সো এবার ভালোভাবে এটাকে মিক্স করব। সবগুলো একসাথে মিক্স করতে হবে যাতে সব ডাটার গায়ে এটা মিক্স হয়ে যায়। এই যে ডিমটা যাতে সবটার গায়ে ভালোভাবে লেগে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম পর্যায়ে রাখবেন। কি মনে হচ্ছে, খেতে কি ভালো হবে? দেখে তো মনে হচ্ছে অসাধারণ একটা টেস্ট হবে। ঝটপট শুরু করে দেন বাসায়, যদি শাপলা থেকে থাকে তাহলে রান্নাটা শুরু করে দিন এখনই। ওয়াও, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ লাগবে। আমাদের রান্না প্রায় মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু
কমপ্লিট এবং ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এবং ভাজি হয়ে গেছে। আমরা আরও কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিয়ে তারপরে চুলা থেকে নামাবো। একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিবেন, না হলে কড়ার নিচের থেকে এটা লেগে যেতে পারে। দেখেই মনে হচ্ছে গরম ভাতে একদম জমে যাবে। সো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের বাসায় রেসিপিটা তৈরি করবেন, আর তৈরি করে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রেসিপিটা খেতে কেমন লাগলো। অবশ্যই জানাবেন। সো এই যে আমাদের রান্নাটা কমপ্লিট। সো আমরা এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সো ভালো থাকবেন সবাই। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মতামতটা জানিয়ে দিন। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।